ব্রাজিলের হুমকি, মরক্কোর দুর্বলতা যেখানে। দেখুন, বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ নরওয়ের মুখোমুখি হয়েছে মরক্কো। ম্যাচের প্রথম ২০ মিনিট দেখলে আফ্রিকান দলটিকে যে কোনো প্রতিপক্ষই সমীহর চোখে দেখতে বাধ্য। উচ্চগতির প্লেসিং, দ্রুত আক্রমণ বদল এবং গ্যালারিভর্তি সমর্থকদের উন্মাদনায় নরওয়েকে প্রায় শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই তাদের দুর্বলতাগুলো সামনে এসেছে। শেষ পর্যন্ত এক এক গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মরক্কোকে। আগামী শনিবার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে শক্তি হয়ে ওঠা মরক্কো ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চমকে দিতে পারে বলেও মত অনেকের। অবশ্য হাই ভোল্টেজ ম্যাচটির আগে নরওয়ের বিপক্ষে মরক্কোর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা গেছে দলটি আক্রমণে ভয়ঙ্কর হলেও রক্ষণে এখনও বেশ কিছু দুর্বলতা রয়েছে। ম্যাচের শুরু থেকে মরক্কো তাদের পরিচিত আগ্রাসী ফুটবলটাই খেলেছে। লম্বা বল, উচ্চ প্লেসিং এবং দ্রুত বল দখলের মাধ্যমে নরওয়েকে নিজেদের অর্ধেই আটকে রেখেছিল। ব্রাহিম দিয়াস, আজাদিন উনাহি, আবদে এজ্জাজলি ও সাইবারের সমন্বয়ে গড়া আক্রমণভাগে প্রথম ২০ মিনিট একের পর এক সুযোগ তৈরি করে মরক্কো। সেই সময় গোলও পায় মরক্কো। তবে ম্যাচের মাঝামাঝি সময় থেকেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। শুরু থেকে তীব্র প্লেসিং ছিল, তা ধীরে ধীরে কমে যায়। মরক্কো নিচে নেমে রক্ষণ সামলাতে শুরু করে এবং বলের দখল ছেড়ে দেয় নরওয়েকে। এখানেই তাদের সামনে আসে বড় দুর্বলতা। রক্ষণ ও মিডফিল্ডের মাঝখানে জায়গা ছেড়ে দেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে বক্সের সামনের অংশে বারবার ফাঁকা জায়গা তৈরি হয়, যা কাজে লেগে একাধিক দূরপাল্লার শট নেয় নরওয়ে। এমনই একটি আক্রমণ থেকে মার্টিন ওডেগার্ড সমতাসূচক গোল করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে মরক্কো প্রায় পুরোপুরি নিজেদের অর্ধে সরে যায়। পাল্টা আক্রমণে তারও কমে যায় উল্লেখযোগ্যভাবে। ফলে শেষ ৩০ মিনিটে নরওয়ে ছিল ম্যাচের নিয়ন্ত্রক দল। এমনকি শেষ দিকে জয়সূচক গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। মরক্কোর শক্তির অন্যতম উৎস তাদের সমর্থকরা। নিউ জার্সির স্টেডিয়ামে প্রায় পুরোপুরি দখল করে নেয় মরক্কোন সমর্থকরা। শুরু থেকে শেষ পর্যন্ত দলকে উজ্জীবিত রেখেছে তারা। ব্রাজিলের বিপক্ষেও একই ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে কার্লো আনচেলত্তির দলকে। যদিও সেলেসাও সমর্থকরা থাকবে গ্যালারিতে। ব্রাজিলের জন্য বার্তাটা পরিষ্কার। মরক্কোর আক্রমণ বাঁক, বিশেষ করে ব্রাহিম দিয়াস ও আশরাফ হাকিমির ডান প্রান্ত সমন্বয় খুবই বিপজ্জনক। ম্যাচের শুরুতে তাদের চাপ সামলাতে না পারলে বিপদে পড়তে পারে ব্রাজিল। অন্যদিকে মরক্কোর রক্ষণে যে ফাঁকা ফোকর রয়েছে, বিশেষ করে বক্সের সামনে অঞ্চল রক্ষায় দুর্বলতা, তা কাজে লাগানোর সুযোগও রয়েছে। ব্রাজিলের মিডফিল্ডারদের দূরপাল্লা শট এবং দ্রুত পাসের সমন্বয় মরক্কোর জন্য সমস্যার কারণ হতে পারে। এই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন ব্রাজিল দলের সহকারী কোচ এবং আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। অর্থাৎ নরওয়ে ও মরক্কোর এই ম্যাচটি মাঠে বসে দেখেছেন ডেভিড আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা। যাতে ব্রাজিল ম্যাচে কাজে আসে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে এই ম্যাচ দেখেছে তারা।